তো ফাইনালি এখন এটিভি রাইড করবো আমরা। তো তোমরা যদি কেউ আসতে চাও তো কমেন্টে আমি সব কিছু দিয়ে দেবো। এখানে ভাই এত ভাইব্রেট করে, হাত অবস্থা শেষ হয়ে যাবে, এত ভাইব্রেট করছে এটা। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে যাচ্ছি রোহিণী। রোহিণী যাওয়ার বিশেষ কারণ হলো আজকে যেটা তোমার ওখানে একটা তোমার ইসে খুলেছে, কি বলে ওটাকে, তোমার প্যারাগ্লাইডিং অ্যান্ড এটিভি রাইড। তো এসব নতুন খুলেছে, তো আমিও সেম ভিডিওতে দেখেছি অ্যান্ড একজনের কাছে শুনলাম। তো ওখানেই যাচ্ছি আজকে, অ্যান্ড গিয়ে দেখি কি আছে না আছে, অ্যান্ড তোমাদেরও দেখাই। তো আপাতত আমি আছি শুকনা রোডে। অ্যান্ড আজকের রাইডটা বেশি একটা লং না, যার কারণে ভিডিও আমি এখনই অন করলাম। তারপরে রাস্তা আজকে এত ট্রাফিক কেন, জায়গায় জায়গায় দেখছি ট্রাফিক। আর ওই সাইডে যে রোডটা আছে ওই রোডটা আবার অত ট্রাফিক থাকে না, এই রোডটাতে যা ট্রাফিক থাকে। অ্যান্ড আজকে সানডে, সবাই ঘুরতে আসে অ্যান্ড অনেকে লাইসেন্স টাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়াও আসে। তো যার কারণে চেকিংটা বেশি হয় রোববার দিনে। কি হচ্ছে, এত জাম কেন? আচ্ছা, পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রেল লাইনটা যে আছে, তো রেল লাইনের মধ্যে স্কিড করে পড়ে গেছে। অ্যান্ড তোমরা এইসব জায়গার রেল লাইনগুলো হয় তো এগুলো একটু সাবধানে চালাবে গাড়ি, কারণ প্রচুর স্কিড করে। এভাবে আমি একবার পড়েছিলাম, তখনকার লাইক অনেকটাই ছোটো ছিলাম, আই থিঙ্ক তখনকার আমার 19 বছর হবে হয়তো, এখন দেন 25 বছর। তো তখনকার একবার দার্জিলিংয়ে গিয়ে স্কুটি নিয়ে পড়ে গেছিলাম আমি ওইভাবে। অ্যান্ড স্কুটির চাকাটা ছোটো, যার কারণে বেশি স্কিড করে। তো আমিও একবার পড়ে গেছিলাম, দেন তারপরে থেকে খুব সাবধান হয়ে গেছি এসব জিনিস। এখন থেকে রেল লাইন যতগুলো আমি পার করি আর অ্যাকচুয়ালি পাহাড়ে, তো সবগুলোতে আমি গাড়ি সোজা করে নিই, কারণ জানি এগুলো প্রচুর স্কিড করে। তো তোমরাও এগুলো একটু দেখে চালাবে। তো আমরা কে কে যাচ্ছি এটা তো বলতে ভুলেই গেছি। তো আমরা যাচ্ছি আমি অ্যান্ড আমার ওয়াইফ, আর পিকে বাবু যাচ্ছে, ও আগে আছে। আজকে বেশি টানা যাবে না গাড়ি, কারণ জায়গায় জায়গায় চেকিং। এক্সস্টের সাউন্ড শুনলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমাকে আটকাবে, 100% আটকাবে যদি এক্সস্টের ওরকম সাউন্ড শুনে। এনিওয়েজ এখন অবধি তো কোথাও আটকায়নি সেরকম এক্সস্টের জন্য, কারণ ওরকম একটা লাউড আওয়াজ এটা হয় না, জাস্ট তোমার ডিপি কিলারটা বের করা। অ্যান্ড আমি অনেকের ভিডিও দেখেছি যারা ডিপি কিলার খুলে আর কি গাড়ি চালায়। অ্যান্ড দেন আমিও এই গাড়ি নিয়ে তোমার ছাঙ্গুলে ঘুরে এসেছি এই অবস্থাতে ডিপি কিলার কাটা। আমার কোথাও কোনো অসুবিধা হয় না। অ্যান্ড সিকিম টিকিম এসব জায়গায় যেতেই থাকি, অ্যান্ড সবসময় ঘুরতেই থাকি, তো এখনও অবধি কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড আশা করি হয়তো অসুবিধাটা না হয়, কারণ অসুবিধা হলে পরে আমাকে নতুন এক্সস্ট কিনতে হবে, যেটার কস্ট আই থিঙ্ক 8000। কস্টিংটা ম্যাটার না, জাস্ট একটা তোমার একটা ঝামেলা, একটা ধরবে, এই কেস দিবে, তর্কে হাজার কথা, একটা ঝামেলা। অ্যান্ড এটা যতটা আমি জানি 80 ডেসিবেলের উপরে সাউন্ডটা যাবে না, চেক করলে পরে এটাতে কোনো কেসই হবে না। অ্যান্ড এখানে যে পুলিশেরা চেক করবে না, এদের মুখের কথাই সব হয়ে যাবে আশা করি।
সানডেতে জাম লাগবেই এই রাস্তা, সবটা সময় জাম, তো জাম, আর তার মধ্যে এই গাড়ি যে হিট হয় জামের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে আরেকটা প্ল্যান হচ্ছে তিমিতি গার্ডেন, যেটা হচ্ছে তোমার এর আগে যে ভিডিও দেখেছো, তো যেখানে গেছিলাম এর আগে তোমার তেরিভির না আই থিঙ্ক ওরকমই জায়গাটার নাম, তো ওখান থেকে আরও আই থিঙ্ক 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা ওখান থেকে। তো এবার তো বের হয়েছি 6:30টার দিকে, অ্যান্ড ওখানে গেলে 5টার দিকে যেভাবে হোক বের হতে হবে, নয়তো লেট হয়ে যাবে। এনিওয়েজ দেখা যাক কে কে যায় না যায়, বাকি প্ল্যান তো হচ্ছে। আজকেও লাফা যাওয়ার প্ল্যান ছিল, বাট সবসময় একটু কাজে ফেসে যাই, অ্যান্ড কাজের জন্য একটু লেট হয়ে যায়, যার জন্য হয় না প্ল্যানটা। ও ভাই গাইস, ওয়েদার চেক করো, আজকের ওয়েদারটা কি আছে বাইরে, একদম অসাম ওয়েদার আছে আজকে। অ্যান্ড এরকম ওয়েদার থাকলে রাইড করার যে মজাটা আলাদাই আছে। অ্যান্ড দেন আমি আজকে রাইডিং জ্যাকেট, শুজ ওসব কিছু পরিনি, জাস্ট গ্লাভস অ্যান্ড হেলমেট। কারণ রাইডিং জ্যাকেট সবসময় ইউজ করতে ভালো লাগে না বাড়ির লোকালে, কারণ এগুলো সব আশেপাশে, তো আশেপাশে সবসময় আর কি ভালো লাগে না, একটু দূরে গেলে পরে রাইডিং জ্যাকেট দরকার। অ্যান্ড গাড়ি চালালে এসব জিনিস দরকার, তবুও এটা বাড়ির পাশের জন্যই পড়ছি না। অ্যান্ড রাইডিং গিয়ার সবসময় ইউজ করাটাই দরকার, অ্যান্ড ইউজ করা ভালো সবসময়, সেফটি ফার্স্ট। বাট বাড়ির আশেপাশে লোকালেই যাচ্ছি, তো যার কারণে আমি আজকে পড়িনি। তো এখন আছি আমরা রোহিণী রোডে। পাহাড়গুলো আজকে অত একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে তো আরোই বোঝা যাবে না, যেটা তাও চোখে বোঝা যাচ্ছে, ক্যামেরাতে আরও বোঝা যাবে না। বাট অত একটা ক্লিয়ার নেই আজকে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার আজকে। তো যেখানে আমরা যাচ্ছি ওটা রোহিণীতেই, অ্যান্ড দেন স্পটটা কোনটা তো সেটা জানা নেই, জাস্ট এটা জানা আছে যে রোহিণীতে। রোহিণী গেলেই আর কি তোমার চেনা যাবে যে কোথায় না কোথায়, কারো কাছে শুনে বা সাইনবোর্ড টাইনবোর্ড লাগানো থাকে। আর আমি একটা ডাউট করছি ওখানে হতে পারে একটা জায়গা স্পট মানে ডাউট করছি। এখন যাওয়ার পরে দেখা যাবে যে কোথায়। এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, বাট এইসব জায়গায় আর কি ফটোশ্যুট হবে না, কোনোদিনও হবে না, কারণ এই রাস্তাটা এনি টাইম গাড়ি ঘোড়া আসতে থাকে। অ্যান্ড দেন একটু টান আছে, তো গাড়ি ফট করে চলে আসলেও মুশকিল, দেখতে পারবো না, অ্যান্ড একটা রিস্কলি ব্যাপার। তো এই কারণে এইসব জায়গায় আমিও কোনো সময় আর কি তুলতে চাই না ফটো। ভিডিও তো হয় আর কি গোপ্রোতে, জাস্ট ফটোশ্যুট করতে হয় না। এলিফ্যান্ট ক্রসিং জোন। তো ফাইনালি টোল ট্যাক্স পৌঁছে গেলাম, অ্যান্ড এখানে আশেপাশে আর কি দেখতে হবে এখন কোন জায়গাটা। তো এই সাইডে হবে আই থিঙ্ক, ছবি দিয়ে গেছে। তো লোকেশন তো দেখাচ্ছে এদিকেই, অ্যান্ড দেন সাইনবোর্ড ছিল বাইরে, অ্যান্ড এদিকে কোথায় সেটা তো যাই না আর কি। যাক, আগে যাই তো ভিতরে, তারপর গিয়ে দেখা যাবে কোথায় কোথায় যে হয়। কোথায় হয় আমি তো কিছুই বুঝছি না এখানে। এই তো সাইনবোর্ড লাগানো আছে এখানে, এখানেই হয়তো। তো ফাইনালি এখন এটিভি রাইড করবো আমরা। আসো। हाँ বসো। हाँ ये ऑन ऑफ है। हाँ हाँ पीछे टू ये ऑन है, ठीक है। ये सेल्फ है हाँ और ये दोनों ब्रेक है, ठीक है। ये एक्सीलेटर। एक्सीलेटर वो है ना, ठीक है। वो सेल्फ दबाते वक्त ये कीजिए और हाँ। करें, हाँ। ठीक है, इससे बंद होता है ना, ठीक है। वो ब्रेक खींच लीजिए, हाँ, जल्दी से। ठीक है ना, ऊपर देखो साइनबोर्डটা। तो चलो
রাইড করা যাক। বাহ, ভালোই মজা আসছে দেখি রাইড করে। এটিভি এর আগেও চালিয়েছিলাম, প্রচুর নয়েজ। মাইকটা না, সরি, হেলমেটে গ্লাসটা বন্ধ করে নিই। বাট এটা চালিয়ে ওরকম একটা ফিল নেই যেটা আমি চালিয়েছিলাম আমার বন্ধুর। তো আমার একটা বন্ধুর ছিল, তো ওটা চালিয়ে ফিলটা বেশি, মজা বেশি। অ্যান্ড এটা চালিয়ে ওরকম একটা কেন যাই না কেন, বাট ফিল পাচ্ছি না। আই থিঙ্ক ওটা একটু কস্টলি ছিল, বাট দেখে আমার মনে হচ্ছে ওটা একটু কস্টলি ছিল। এটা অত একটা কস্টলি না। অ্যান্ড এটার এক্সিলেটারটা আলাদাই জায়গায়, আলাদাই ফিল আসছে মায়েরই। তো যাক, মজা আসছে চালিয়ে। কত দূর যে যাবো এখান থেকে বুঝতে পারছি না কোন দিকে যাব। তো এদিক থেকে যাই, এন্ড দেন ওদিক থেকে ঘুরে আসি। বাট আমার যা মনে হচ্ছে 300 টাকা হিসাবে খুব একটা বেশি চার্জ করছে, কারণ এতটা চার্জ করা উচিত না। ওরকম একটা কস্টলি জিনিস না এটা। অ্যাকচুয়ালি এটা একটু রেয়ার বলতে কি সবাই এসব কিনে না, কারণ এগুলো নিয়ে ওরকম ঘোরার জিনিস না এটা, যার কারণে সবাই কিনে না। এটা 1 লাখ 1.5 লাখের ভিতরে তোমরা পেয়ে যাবে যদি কেউ কিনতে চাও। বাট বেকার, কারণ এর আগে আমি নিয়েছিলাম এটা একটা বন্ধুর কাছ থেকে চালানোর জন্য। তো খুবই বেকার, ওরকম একটা ফিল নেই, মজা নেই এটার মধ্যে। জাস্ট তোমরা যদি চালাতে চাও, যে তোমাদের জন্য এখানে আর কি আসা অ্যান্ড ভিডিও করা, তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, মজা আছে ভালো চালিয়ে। বাপরে, সকার কিছু সাসপেন্সার মনে হচ্ছে খেলে না এটার মধ্যে। কত দূর যাচ্ছি আমি ভাই, এত ভাইব্রেট করে হাত, অবস্থা শেষ হয়ে গেলে। এত ভাইব্রেট করছে এটা, সাংঘাতিক ভাইব্রেট করছে। সাসপেন্সার মনে হচ্ছে একদমই খেলছে না এটার মধ্যে। বাট মজা আছে আর কি, মাঝে মাঝে এসে একটু চালালে পরে ভালোই মজা লাগবে। বাট ওরকম একটা ফিল নেই। এটা সাসপেন্সার, অ্যাকচুয়ালি সাসপেন্সার খেলেই না যেমন হচ্ছে আমার। এখান থেকে ঘুরিয়ে নিতে হবে আই থিঙ্ক। না না, রাস্তা বানানো আছে, তো এদিক থেকে যাবো। এটা একটু জোরে টার্নিং নিতেও ভয় লাগে আমার। এর আগে ছিল তো টার্নিং নিতে প্রচুর ভয় লাগতো। কোয়েল ভালোই খুব চালালাম, তো একটু সাবসিডি ওরা দিয়ে দিয়েছিল যে যেহেতু ভিডিও করবে, তো ভিডিও করতে একটু টাইম লাগবে, তো 10 মিনিট টাইম দিয়েছে আমাকে। অ্যান্ড দেন যা মনে হচ্ছে 10 মিনিট আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। এনিওয়েজ বলবো যে একটু জাস্ট ফটো ভিডিও করছিলাম, তো একটু তো অ্যাডজাস্ট করবেই ওরা। চালিয়ে তো ভালোই মজা আছে। ও চলো নামো। থাক, করতে হবে না, হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টাতেই ক্যাপচার হয়ে যাবে। সো ভালোই রাইড করলাম এটিভি, অ্যান্ড ভালোই মজা আসলো। তো তোমরা যদি কেউ আসতে চাও, তো কমেন্টে আমি সব কিছু দিয়ে দেবো। এখানের কী আছে, অ্যাড্রেস বা ফোন নাম্বার A to Z তোমরা পেয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই বাই।